বেড়াতে যাচ্ছি মা এখানে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি এখন বেরিয়েছি কেনাকাটি করতে। না, পুজোর কেনাকাটি নয়, কাল আমরা মন্দারমণি যাচ্ছি, সেই জন্যই অল্প স্বল্প কেনাকাটি। আর এদিকে ওয়েদারটা দেখো, অসাধারণ। সকাল থেকেই মেঘলা, মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছে। আমি এসছি সোদপুরে, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নয়। বাবানের জন্যই জামা কিনছিলাম, আর হঠাৎই এই মডেলটা চোখে পড়লো, ভীষণ কিউট। আমি না ওর জন্য কোয়ার্টস খুঁজছিলাম, কিন্তু আমাদের ওদিকের অনেক মলে খুঁজেছি, কোথাও পাইনি। যাই হোক, শেষমেশ এখানেই পেলাম। তো চলো এবারে ঝটপট বিলটা সেরে নিই। আরও কয়েকটা জিনিস নেবার আছে, সেগুলো নিয়ে একেবারে সোজা বাড়ি। বাড়ি ফেরার পর ব্যাগ গোছানোর ব্যস্ততায় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এই ট্রলিটাতে নিয়েছি সমস্ত জামা কাপড়, আর এই ছোট ব্যাগটায় বাবানের যাবতীয় খাবার আর ইন্ডাকশন ওভেন। তো চলো, গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। বেড়াতে যাচ্ছি মা এখানে। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30, আর আমরা সবাই রেডি, আমাদের গাড়িও রেডি। এইবারে আমরা রওনা দেব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম একেবারে বৃষ্টি মাথায় করেই। তবে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এটা বেস্ট ওয়েদার। আমি ঘুমিয়েছি 3টে। আমি তো ঘুমাই দেখো। হ্যাঁ, তুমি তো স্ট্যাটাস দিয়ে গেছিলে। আমি 3টে পরে ঘুমিয়েছি। হ্যাঁ, রিমাদি দেখি অনেকক্ষণ জেগেছিল। হ্যাঁ, আমি জেগেছিলাম। আমি সব ব্যাগ সকাল সকাল এরকম একটা ওয়েদার আর মেঘলা আকাশ, সাথে বাইরের এত সুন্দর একটা ভিউ, আর গাড়িতে চালানো একটা পছন্দের গান। উফ, দারুণ লাগছে জানো তো। দেখতে দেখতে আমরা কোলাঘাট চলে এসেছি। ভাবানের চোখ একেবারে ঘুমে ঢুলু ঢুলু। আসলে এত সকালে তো ওঠেই না। যাকগে, এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর গাড়িতে একটু ঘুম পাড়িয়ে দেবো। ও বাবা, কাকে বলছি? এই দেখো, হঠাৎ তাকিয়ে দেখি চোখটা একেবারে বন্ধই হয়ে গেছে। আহারে, সবে ছেলেটা আমার ঘুম হলো, এখনই তুলে দিতে হবে। ব্যাস, পাপাকে দেখে একেবারে 2 মিনিটে ঘুম উধাও। ম্যাচিং ছোনা, আরে কোথায় রে? আর আমার কাছে আয় বাবা, আমার কাছে। সবার জন্যই ছোলে ভাটুরে অর্ডার করা হয়েছে, সাথে 2টো ধোসাও রয়েছে। তবে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে, যেহেতু এত দূরের রাস্তা, এইসব না খেয়ে যদি একটু প্লেন ভাত ডাল পেতাম, তাহলেই বোধহয় আমার ভালো হতো। তবে সবাই যেহেতু খাচ্ছে, খেয়েই নি চুপচাপ, আর কি। মামা, মামা খাবে? আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট, কিন্তু এদিকে মহারাজকে গাড়িতে ওঠানোই যাচ্ছে না। ওই দেখো, আবার কি যেন দেখতে পেয়েছে। শোনা, বাবার কাছে যাবি? যাই বাবার কাছে। ডাকছে কাছে। ভাই দাঁড়া, আমি আছি। কি এই না, এই না, কিরম চশমা হয়েছে দেখি, মুখটা দেখি। এ বাবান, মুখটা দেখি। ইস
আমরা বেশ খানিকটা চলে এসেছি, আবার একটু দাঁড়ালাম, কারণ তখন তো কোলাঘাটে বাবানের খাবারটা খাওয়ায়নি, অত সকালে তো খাবার অভ্যেস নেই আর খেতেও চাইছিল না, তাই জন্য এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে খাইয়ে আবার রওনা দেবো। এবারে একেবারে ডেস্টিনেশনেই চলে এসেছি। ফাইনালি আমরা মন্দারমণি চলে এসেছি, আর এই যে আমাদের হোটেল। আমাদের 3টে গাড়ি এসেছে, তবে এখনো পর্যন্ত শুধু একটা গাড়ি মানে আমরাই এসে পৌঁছেছি, আর বাকি 2টো গাড়ির মধ্যে একটা গাড়ি অনেক আগে চলে এসেছে বলে আশেপাশে এদিক ওদিক ঘুরছে, আর একটা গাড়ি তো রাস্তা ভুল করার জন্য এখনো পৌঁছতেই পারেনি। যাই হোক, রুম যদিও আমাদের আগে থেকে বুক করা রয়েছে, যাই এখন রিসেপশনে গিয়ে কথা বলে দেখি। আপাতত একটা ঘরে চাবি নিয়ে সবাই মিলে বসি, তারপর ওরা এলে না হয় দেখা যাবে। হোটেলের রুমগুলো কীরকম হবে সেটা জানি না, তবে আশপাশটা ঘুরে দেখলাম বেশ সুন্দর। মন্দারমণিতে আমরা এর আগে অনেকবারই এসেছি, তবে এই হোটেলে এই প্রথমবার। চলো এবারে রুমে গিয়ে বসি। রেস্টুরেন্ট হচ্ছে 500। চলো বাবা বসো, বসবেন? আচ্ছা ঠিক আছে, দেখি বাথরুমটা একবার দেখি, দাঁড়াতে বাবা। এই যে সোনা, ওইটাই আমরা ওটা ওটা উঠবো কোথা দিয়ে? এই তো একই সিঁড়ি। এই এদিকে এসো, বাবান ডাকছে। তো সবাই চলে এসেছে, এবারে যে যার রুমে যাই একটু ফ্রেশ হই। বাবানকে তো ওই ঘরে চাবিটা পাওয়া মাত্রই আগে নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দিয়েছি, এবারে খাইয়ে তারপর আমি ফ্রেশ হব। এখন প্রায় 1:30 বাজে। আর রুমের কথা যদি বলো, বেশ অনেকটাই বড়, কিন্তু এই হোটেলে কটেজ সিস্টেমও আছে, আবার একসাথেও রুম নেওয়া যায়। আমরা কটেজ নিয়েছিলাম, কটেজে একটু চার্জটা বেশি, তবে রুম ওয়াশরুম দুটোই অনেক বড় বড়। এই দেখো, আর রুমে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সাথে ড্রেসিং এরিয়া, আর একটা মিনি ফ্রিজও রাখা আছে, আর তার সাথে ইলেকট্রিক কেটেল, এগুলো তো রয়েছেই। সব থেকে ভালো লেগেছে ব্যালকনিটা, সমুদ্রের ভিউটা এখান থেকে ভীষণ ভালো লাগছে। এখানটায় বসে কিন্তু আড্ডা দেওয়া যাবে। যাকে আগে কাজগুলো সেরে নিই, তারপর দেখাচ্ছি। বাবানের দুপুরের খাবারটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, এখন একটু গরম জল মিশিয়ে সেটা ইন্ডাকশানে একবার ফুটিয়ে নেবো। এখন বাজে দুপুর 2:30, আর বাবানের লাঞ্চও কমপ্লিট। এবার আমি নিশ্চিন্ত, যদিও আমাদের লাঞ্চ এখনো কমপ্লিট হয়নি, তবে অর্ডার দিয়ে এসেছি। 2:30টার পর তো আবার লাঞ্চের অর্ডার নেবে না, খাবারটা আনতেও তো কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম ফ্রেশ হয়ে একবার সি বিচের ধারটা ঘুরে আসি। অনেকবারই মন্দারমণি এসেছি, তবে এই রকম ওয়েদার এর আগে কখনো পাইনি। সত্যি দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তাই এই এতটা জল আসছে কেন? না, অনেকক্ষণ হলে এবারে যাই, ঘরের দিকে যাই। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে জানো তো, আকাশটা একেবারে কালো হয়ে এসছে, আবার ঝমঝম করে নেমে গেলে বাবানও ভিজে যাবে। নাচো নাচো। লাঞ্চ রেডি করতে একটু টাইম লাগবে বলে স্টার্টার অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। দাঁড়াও খেয়ে বলি খাবারের কোয়ালিটি কেমন। বেশ ভালো করেছে, আর এই খিদে পেটে তো মনে হচ্ছে যেন অমৃত।
আর এদিকে বলতে না বলতেই লাঞ্চটাও দিয়ে গেছে। বেশি কিছু অর্ডার করিনি, এতটা দূর জার্নি করে এসে প্লেন ভাত ডালটাই ভালো লাগবে, সেই জন্যে ভাত, মিক্সড ডাল, ঝুড়ো আলু ভাজা, চিকেন। আমরা খাবারটা রুমেই আনিয়ে নিয়েছি, তবে হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে বসেও খাওয়া যায়। আমরা বরাবরই কোথাও ঘুরতে গেলে খাবারটা রুমেই আনিয়ে নিই, একসাথে সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়ার মজাটাই অন্যরকম। আর রেস্টুরেন্টে খেলে তো আলাদা টেবিল, এতজন একসাথেও হবে না, সেই আনন্দটা পাওয়া যায় না। আর আমি কিন্তু এখানে একেবারে সুইমিং কস্টিউমে রেডি, কারণ খাবার শেষে গন্তব্যস্থল সুইমিং পুল। সবকটা তো চলো এবারে খাবারটা সবাইকে সার্ভ করে দিই। এই কাজটা আমার খুব পছন্দের, কাউকে খাবার বেড়ে দিতে আমার ভীষণ ভালো লাগে, তাই সবসময় এই দায়িত্বটা আমিই নিয়ে নিই। আর আমাকে কাজ করতে দেখলে বাবান তো সবসময় আমাকে হেল্প করে, তাই আজও বসে পড়েছে প্লেট নিয়ে আমায় হেল্প করতে। এই দেখো না, যেন একাই সব করে ফেলবে। প্লেটটা আজ আস্ত থাকলে হয়। যাই হোক, খাবারের যা কোয়ান্টিটি দেখলাম মোটামুটি 1 প্লেট রাইসে দুজনের ভালোভাবে হয়ে যাবে। বাদ বাকি খাবারের কোয়ান্টিটিগুলোও বেশ ভালোই। আর চিকেনের 1 প্লেটে 4 পিস চিকেন দিয়েছে। ওই দেখো, এত কিছু বলে ফেললাম, কিন্তু হোটেলের নামটাই তো তোমাদের এখনো বলিনি। নামটা হলো পার্থ কিং বিচ রিসর্ট। যদিও আমরা এই হোটেলে প্রথমবারই এলাম, এর আগেও অনেকবার এসেছি, তবে সেগুলো অন্য অন্য জায়গায় ছিলাম। ওই এসটি অ্যাপেল, মোহনা সি বিচ রিসর্ট, ওশিয়ান সি বিচ রিসর্ট। রিসেন্ট এসে থেকেছিলাম এসটি অ্যাপেলে, সেটার ভিডিও তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে। আর এই হোটেলের রুম চার্জ কোনটা কীরকম সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা নেক্সট ব্লগে। এই হ্যাঁ, ও তো খাবে বলছিল যে। আর এখানে বাবানকে দেখো কি জ্বালাতন শুরু করেছে, সব প্লেট থেকে ভাত তুলে তুলে নিজের প্লেটে নিচ্ছে, কিছুটা আবার নিতে গিয়ে ফেলেও দিচ্ছে, আবার বারণ করলে কান্নাকাটিও শুরু। যাকে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হিমা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখানে আমরা কদিন থাকলাম আর কি কি করলাম সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও।